জবনদের অত্যাচার যখন শুরু হয়, কালা পাহাড়ি, হ্যাঁ, কালা পাহাড়ির অত্যাচার যখন শুরু হয় বৃন্দাবনে, তখন বৃন্দাবনের সমস্ত বিগ্রহগুলো ব্রাহ্মণ যারা পূজারীরা ছিলেন তারা চিন্তা করলেন এগুলোকে সুন্দরভাবে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তখন এখান থেকে সব বিগ্রহগুলো নিয়ে জয়পুরের দিকে চলে যায়। জয়পুরের রাজারা খুব শক্তিশালী ছিল, ওদিকে নিয়ে চলে যায়। তারপর মদনমোহনকেও নিয়ে কোথায়, জয়পুরে চলে যায়। এখন জয়পুরে নিয়ে গিয়ে জয়পুরের রাজা সেবা করতে থাকেন। মানসিংহ নাকি ছিল, তার কন্যা ছিল, ছোটবেলা থেকেই মদনমোহনের সেবাতে যুক্ত, খুব হৃদয় দিয়ে অন্তর দিয়ে সেবা করে। তো সেবা করতে করতে এখন মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ হবে, কথা হচ্ছে, তো নিশ্চয়ই রাজকন্যা আর একটা রাজপরিবারের সঙ্গে বিবাহ হবে। তো কোথায় সেটা? করলিতে, রাজস্থানে করলি বলে একটা জায়গা আছে, সেই করলিতে রাজপুত্রের সঙ্গে বিবাহ হবে। এখন যখন বিবাহ হবে সব কিছু কথাবার্তা সব হয়ে গেছে, এবার বিবাহ হলে তো শ্বশুরবাড়ি যাবে। এখন শ্বশুরবাড়ি যখন যাবে তখন বাবাকে বলছে, মেয়ে বাবাকে বলছে, বাবা আমি কিন্তু মদনমোহনকে নিয়ে যাব, আমি মদনমোহনকে ছেড়ে থাকতে পারবো না, কারণ ছোটোবেলা থেকে আমি এত সেবা পূজা এত কিছু করেছি, আমি মদনমোহনকে ছাড়া থাকতে পারবো না। তখন ওর বাবা তো রাজি হলো না, মাকে বললো, মা বলছে না, কি করে সম্ভব, এটা তো আমাদের পরিবারের ইয়ে না, সুতরাং একে পরিবর্তন একে নিয়ে যাওয়া যাবে না। তো তখন কি হবে, এরা নিয়ে যেতে দেবে না আর মেয়ে ছাড়বে না, নিয়ে যাবেই সেবা পূজা করার জন্য। এত মদনমোহনের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে। তখন চিন্তা করলো শ্বশুরবাড়ির লোকেরা, তো মেয়ে তো মদনমোহন ছাড়া আসবে না আর এরা দেবে না। তখন দুজনের মধ্যে, দুটো পরিবারের মধ্যে আলোচনা হচ্ছে, শ্বশুরবাড়ির লোক আর বাপের বাড়ির লোক দুজনে আলোচনা হচ্ছে। তো আলোচনা হতে হতে এই সিদ্ধান্ত হলো যে তোমরা মেয়ের জন্য যে যৌতুক দেবে, রাজকন্যাকে তো উপহার দেবে, কিছু দিতে হবে না, ওগুলো কিছু চাই না, তার পরিবর্তে মদনমোহনকে দিলেই হবে আমাদের। শ্বশুরবাড়ির লোকেরা বলছে। আপনার করলিতে কে কে গেছেন? কেউ জানে? আপনারা জানি না? খুব সুন্দর মদনমোহনের বিগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যাবে, অরিজিনাল মদনমোহনের বিগ্রহ। তারপরে রাজপ্রাসাদ, সে প্রাসাদ এখনো আছে, রাজপ্রাসাদ এখনো আছে। তখন কি হলো, এর মধ্যে ঠিক হলো, এইবারে তখন এরা একটা পরিকল্পনা করলো, বাবার বাড়ির লোকেরা। কি পরিকল্পনা না, কারিগর দিয়ে ওই রকম আরো 6টা মূর্তি তৈরি করলো মদনমোহনের মতো, বলে দিয়েছে যেরকম মদনমোহন একদম অবিকল ওরকমই করতে হবে, একটু এদিক ওদিক না হয়। আর রাজস্থানের জয়পুরের কারিগররা খুব দক্ষ, আমাদের যত বিগ্রহ টিগ্রহ দেখছেন সব কোথা থেকে আসে? সব জয়পুর থেকে। আমাদের যে মায়াপুরের রাধা মাধব কিরকম দেখতে, তোর এটা হ্যাঁ, তো ওই জয়পুরের থেকে আনা রাধা মাধব, ওর একটা কাহিনী আছে জানেন, আমাদের মায়াপুরের জন্য তৈরি হয়নি, কিন্তু অন্য কোথায় যাওয়ার কথা ছিল, বুঝেছেন? ওই বিগ্রহ কিন্তু আমাদের জন্য নয়, অন্য কোথায় যাওয়ার কথা ছিল, সেটা আমাদের এখানে চলে এসেছে। আসলে উনি মায়াপুরে আসবেন এরকম। আর আমার নৃসিংহদেবের বিগ্রহ সম্পর্কে জানেন, যেখানে তৈরি, ওটা তৈরি ছিল সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে। সে ঘর পর জ্বালিয়ে দিচ্ছিল সব নিয়ে আসার জন্য। যাই হোক, এরকম অনেক আছে ঘটনা। তো তখন দুজনের মধ্যে কথা হলো, 6টা বিগ্রহ তৈরি করেছে সব এক। এবারে তো মেয়ে পড়ে গেছে, মেয়েকে বলেছে যে তোমার ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাবে এর মধ্যে থেকে তোমার যেটা পছন্দ, তুমি যেটা চাও। তখন চিন্তা করছে, আমার যে সেবা করার, আমি যাকে সেবা করেছি আমি কি করে চিনব? খুব কান্না করছে, মদনমোহনের কাছে প্রার্থনা করছে, মদনমোহন তুমি যদি চেনাতে পারো তাহলে একমাত্র সম্ভব, নাহলে আমি চিনে তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে চিনিয়ে দিবে। খুব কান্নাকাটি করছে। তখন এটা সকালবেলার ঘটনা, সারাদিন শুধু মদনমোহনের চিন্তা করতে করতে কী করে আমি ঠিক করতে পারবো কোনটা আমার আসল এটা। তখন সন্ধ্যেবেলা রাত্রিতে যখন ঘুমিয়েছে তখন স্বপ্ন দিয়েছে। স্বপ্নে কি বলছে মদনমোহন? বলবে, দেখবে যে সেটা বিগ্রহের মধ্যে দেখবে, যখন তাকাবে দেখবে মাথাটা নড়বে যে বিগ্রহটা, আর মাথাটা থেকে
এই ময়ূর পালকটা পড়ে যাবে, তখন বুঝবে ওইটাই হচ্ছি আমি অরিজিনাল বিগ্রহ। তাহলে চিন্তা করুন একটুখানি খালি যে ভগবানের সঙ্গে ভক্তের কিরকম আদান প্রদান। ভগবান চিনিয়ে দেবার জন্য ভক্তকে এরকম বলে দিচ্ছে। তারপরে যখন এরকম হলো, এবারে পরের দিনে সকালবেলা স্নান টান করে গিয়ে এসেছে, এবারে যাবে শ্বশুর বাড়ি, নিয়ে যাবে। তো মেয়েকে বলেছে তুমি ঠিক আছে তোমার পছন্দ করে নাও। তো পছন্দ করে নিচ্ছে, তখন এই মাথা থেকে 6টা পরপর 7টা সাজানো আছে, ওই মাথা থেকে একবার এই দিকে আসছে, বলেছিল এরকম হবে। তো তাকিয়ে দেখছে কিছুই হচ্ছে না, আবার কান্না শুরু করেছে। বলো তুমি তো কালকে বললে আমাকে এরকম, আর এরকম আমাকে করছো, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি। তারপরে দেখছি হঠাৎ একটা বিগ্রহ ওরকম হচ্ছে, কিন্তু ও দেখতে পাচ্ছে হাজার হাজার লোক বসে আছে, আর সবাই তাকিয়ে আছে কোন দিকে, সবাই বিগ্রহের দিকে তাকিয়ে, মেয়ের দিকে তাকিয়ে আছে কোনটা নেয়। আর সেইখানে দেখলো যে ওই রকম হলো, তখন ওইখান থেকে বিগ্রহটা অরিজিনাল বিগ্রহ তুলে নিতে পারলো, নিয়ে করলিতে শ্বশুর বাড়ি নিয়ে চলে গেল। এবং সেখানে আজও সেই মদন মোহনের সেবা পূজা হচ্ছে ওই মন্দিরে। আর বাকি দুটো জয়পুরের গোবিন্দ আর গোপীনাথ দুটো রয়েছে। বলা হচ্ছে একদিনে যদি এই 3টে বিগ্রহ দর্শন করা হয় তাহলে বলছে বিগ্রহ দর্শন সম্পূর্ণ হয়। কারণ মদন মোহনের মুখমণ্ডল আর গোবিন্দ হচ্ছে বক্ষস্থল, আর গোপীনাথের হচ্ছে চরণ। এই 3টে দর্শন করলে বিগ্রহ দর্শন সম্পূর্ণ হয়, একদিনে যদি দর্শন করা হয়। একদিনে দর্শন করতে কোনো অসুবিধাই নেই। ঠিক চলে গেলে, এখান থেকে আমরা গিয়েছিলাম দর্শন করতে রাত্রি 12টার সময়, 11:30-12টার সময় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এখান থেকে। ওই 3-4 ঘন্টা লাগে এখান থেকে, বৃন্দাবন থেকে। তারপর ওখানে 3:30-4টের সময় মঙ্গল আরতি হয়, ঠিক মঙ্গল আরতিতে গিয়ে যোগদান করেছি। তা মঙ্গল আরতি দর্শন করে ওখান থেকে চলে গেলাম জয়পুরে, চলে আসলাম জয়পুরে। তারপরে ওই বিগ্রহগুলো দর্শন করলাম।